রিশাদ হোসেনের স্পেল যখন শেষ হলো, ধারাভাষ্য কক্ষ থেকে স্বয়ং রিকি পন্টিং বলে উঠলেন, দ্যাটস এ ব্রিলিয়ান্ট স্পেল। তার কণ্ঠে এক গৌরবের সুর, বাজি জিতে যাওয়ার উচ্ছ্বাস। রিশাদকে তো তিনিই খুঁজে নিয়েছেন, শেষমেশ ওই রিশাদই হয়েছেন হোবার্ট হেরিকেন্সের মূল অস্ত্র, সবচেয়ে বড় ভরসা। ম্যাচে রান আটকাতে হলে রিশাদকে চাই, উইকেট তুলতে রিশাদ ছাড়াই গতি নেই। গুরুত্বপূর্ণ ওভারে অধিনায়কের সবচেয়ে বড় বিশ্বাস হয়ে বল হাতে তুলে নেন রিশাদ। চ্যালেঞ্জারেও তাই ওই রিশাদই ভরসার প্রতীক হয়ে উঠলেন আরও একবার। প্রথম ওভারে যখন এলেন, সিডনি সিক্সার্সের ব্যাটাররা রান তুলছেন ঝড়ের গতিতে, তবে রিশাদের ভয় নেই চোখে মুখে। নিজের কাজটা করে গেলেন, খরচা করলেন মাত্র 6 রান, তবে নেই কোনো উইকেটের দেখা। নিজের করা দ্বিতীয় ওভারেও সাফল্য পেলেন না, যদিও 8 রানের বেশি তিনি দিলেন না। স্টিভেন স্মিথ তখন তাণ্ডব লীলায় মেতেছেন, কোনো বোলারই তার আগ্রাসনের সামনে দাঁড়াতে পারছে না। এরপর আবার পাওয়ার ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। এমন মহাগুরুত্বপূর্ণ সময়ে হোবার্ট কাপ্তান বেন ম্যাকডরমট বল হাতে দিলেন রিশাদের। তিনি জানতেন, স্মিথ মোইসেস হেনরিক্সদের থামাতে যদি কেউ পারে, সেটা রিশাদই। যেই কথা সেই কাজ। 13তম ওভারের প্রথম বলে স্মিথকে দেখান সাত ঘরের পথ। পরে 4 বলে খরচা করলেন 15 রান, তবুও পথ হারালেন না রিশাদ। শেষ আঘাতটা হানলেন হেনরিক্সের ওপর, তুলে নিলেন তাকেও। তবুও রানের চাকা থামল না সিডনির। 17তম ওভারে আবারও আনা হলো রিশাদকে, আর ওখানেই বাজিমাত করলেন তিনি। ওভার শেষ করলেন মাত্র 4 রান খরচায়। একটা উইকেটও অবশ্য পেতে পারতেন। রিশাদের টান বুঝতে পারেননি প্রতিপক্ষ ব্যাটার জ্যাক এডওয়ার্ডস। ব্যাটের কানায় লেগে চলে যায় উইকেট রক্ষকের দস্তানায়। আবেদন হলো, আম্পায়ার সাড়া দিলেন না, তবে রিভিউ নেয়নি হোবার্ট। উইকেটটাও পাওয়া হয়নি রিশাদের। তাতে অবশ্য আলো সরে যায়নি রিশাদের ওপর থেকে। 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 33 রান দিয়ে শিকার করেছেন 2টি উইকেট। আসর জুড়ে যে নিজের জাত চিনিয়ে গেছেন, হোবার্টের পয়সা উসুল করে দিয়েছেন। প্রত্যহ কাব্য, খেলা 71।